তৃণমূল সাংসদ ডক্টর শর্মিলা সরকার কি বলেন শুনে নেব। একদমই আমাদের দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী যেভাবে মানুষের কাজ করে যাচ্ছেন, আমাদের 98 থেকে এই দল চলছে এবং প্রত্যেকটা মানুষ সবসময় আপনারা দেখেছেন যে যত দিন গেছে তত মানুষের সমর্থন বেড়েছে। কারণ 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দিদি যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা কেউ কখনো ভাবতেই পারেনি। আগে আমরা দেখেছি কিভাবে সিপিএমের আমলে মানে টিকটিকি গিরগিটি বা পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে। সেই জায়গা থেকে প্রত্যেকটা উন্নয়নের মানে বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছচ্ছে। মানে ওখানে রাস্তাঘাট জঙ্গলে এখন আর সেই আগের মতো মানুষের কষ্ট নেই। প্রত্যেকটা মানুষ না খেয়ে কেউ থাকে না। দুয়ারে রেশন থেকে শুরু করে আইসিডিএস, ফ্রি স্কুল, সমস্ত কিছু যেভাবে এগোচ্ছে আমার মনে হয় না তাতে আমাদের 26-এ কোনো ধরনের কোনো সমস্যা হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষের পাশে আছি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, নেতৃত্ব প্রত্যেকের পাশে আছে। আজকে ত্রিপুরাতে যে বাধার সম্মুখীন হতে হলো, কি বলবেন? এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে আমাদের কোনোদিন মানে বাইরের যারা আসেন বাইরের জায়গা থেকে, বাইরের রাজ্য থেকে, কোনোদিন এই ধরনের বাধা কখনোই আমাদের দিক থেকে পায় না। পশ্চিমবঙ্গে এসে কখনো পায় না। তাদেরকে অন্যভাবেই ট্রিট করা হয়, একটা গেস্ট হিসেবেই ট্রিট করা। কিন্তু আমাদের ওখানে দেখতেই পেলেন যে তাদেরকে এয়ারপোর্টের মধ্যে বসিয়ে রেখেছে। এয়ারপোর্ট থেকে বেরোতে পারছে না, তারা নিজেরা গাড়িতে যাবে, সেই গাড়ি পর্যন্ত তারা পাচ্ছে না। মানে এটাই হচ্ছে বাকি স্টেট বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে আমাদের তৃণমূল শাসিত রাজ্যের পার্থক্য। আমি ওই এমপি ম্যাডামের বক্তব্যটা শুনলাম। বক্তব্যটা শুনে আমার যেটা মনে হয়েছে যে ওনার যে ডাক্তারি সার্টিফিকেটটা এক্ষুনি নিষিদ্ধ করে দেওয়া উচিত। কারণ তার কি সাধারণ জ্ঞান নেই? মানুষ টিকটিকি গিরগিটি খেতে পারে না। উনি বললেন যে টিকটিকি গিরগিটি হচ্ছে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ হচ্ছে বাম আমলে বেঁচেছিল। ওনার অভিজ্ঞতা, উনি কোন আমলে বড় হয়েছেন, উনি যে এলাকা থেকে মানুষ হয়েছেন সেই এলাকা কৃষি প্রধান এলাকার মানুষ, সে মানুষকে তিনি দেখেছেন বামফ্রন্টের আমলে কিভাবে মানুষ হচ্ছে লড়াই করে হচ্ছে বেঁচে থাকার জায়গাটা তৈরি করতে পেরেছিল, তিনি দেখেছেন সেটা। তিনি এখন আসলে তৃণমূল করলে যা ক্যারেক্টার সবার হয়, মিথ্যে কথা বলতে হয়, যা চুরি ছেঁচড়ামি এসব করতে হয়, তা ওনারও ক্যারেক্টার সেই জায়গায় পৌঁছেছে, তাই তিনি এরকম কথা বলে। উনি কি জানেন না যে পিঁপড়ের ডিম হচ্ছে এখন 3000 টাকা কেজি বিক্রি হয়? উনি এসব কথা কেন বললেন জানি না। আর বর্তমান সময়ের কথা শুনবেন, আমার কাছে একবারে নির্দিষ্ট খবর আছে, কিছু এলাকার গরিব মানুষ দুর্গাপুজোর সময় প্রথম দিকে যে রেশন দেওয়ার কথা ছিল 3 তারিখ থেকে, সেই রেশন যখন বন্ধ হয়েছে, ডিলারের হাতে পায়ে ধরে কিছু এলাকার মানুষ বলছে আমাকে চালটা এখন দিয়ে দিন, পরে যেদিন যাবেন সেদিন আমার হচ্ছে হাতের ছাপ ইত্যাদি দিয়ে আমি হচ্ছে ওটা মেকআপ দেবো। মানুষের আর্থিক অবস্থা কোন জায়গায় পৌঁছে গেছে? উন্নয়নের কথা বলছেন, গোটা রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষের আর্থিক অবস্থা করুণ জায়গায় চলে গেছে। এবছর পূজার যে জৌলস থাকার কথা ছিল গ্রাম বাংলায়, সে পুজোর জৌলস এবার আর হয়নি, কারণ মানুষের হাতে পয়সা নেই। উনি এটাকে ঢাকার জন্য উনি ওই ধরনের বক্তব্য রাখার চেষ্টা করেছেন।